আসসালামু আলাইকুম মিস্টার থটস ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার নাম সৈয়দ রাকিন আবরার, পড়াশোনা করছি ইন্টার সেকেন্ড ইয়ার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রংপুর এবং এইচএসসি 25 ব্যাচ। তো আজকে আমরা জিনিসটা পড়বো সেটা হচ্ছে আমিষ পরিপাক ও শ্বসন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা পোর্শন পড়বো যেটা মনে রাখা আমাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। সো এখানে আসলে অনেক দাগানো হয়ে গেছে, শুরুর দিকে একটু আমি পার্পেল কালার দিয়ে একটু দাগিয়েছিলাম। সো এই জন্য হয়তো বোঝা নাও যেতে পারে, তবে আমি বলে দিচ্ছি। তো আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে আমরা সেটা মনে রাখবো যে স্বরেয় সরেয়া সিকোয়েন্সটা মনে রাখবো। আমরা মনে রাখবো যে হচ্ছে আমাদের স্বরেয় এবং হচ্ছে সরেয়া দিয়ে মনে রাখবো প্রথমে অগ্নাশয়, তারপর হচ্ছে আন্তরিক গ্রন্থি। আমরা সিকোয়েন্সটা মনে রাখার জন্য কিছু আমরা টেকনিক দিব। তো এখন প্রথমে হচ্ছে শর্করা পরিপাক যেটা অগ্নাশয় মনে রাখবো অ্যামাইলেস মল্টেস। কীভাবে মনে রাখবো? আম দিয়ে মনে রাখবো, এই যে লিখে দিচ্ছে আম, হ্যাঁ আম দিয়ে। সরেয়াতে হচ্ছে আমাদের মনে করো অ্যামাইলেস আর মতে গিয়ে মল্টেস। কি আমাদের মুখে যেরকম আমরা পড়ি, মুখের ক্ষেত্রে জটিল শর্করা কি স্টার্চ, গ্লাইকোজেন, এগুলো কিন্তু জটিল শর্করাগুলো অ্যামাইলেজের সহযোগিতা হচ্ছে আমাদের মল্টেজে ভাঙে, তারপর মল্টোজে ভাঙে। মল্টোজ থেকে হচ্ছে মল্টেজের এনজাইমের সহযোগিতায় গ্লুকোজ হচ্ছে ভেঙে যায়। ঠিক আমরা যেরকম আমাদের দেখছিলাম যে আমাদের মুখের মধ্যে টায়ালিন ছিল এবং হচ্ছে আমাদের মল্টেজ ছিল, এখানে হচ্ছে আমাদের কাজ করবে জাস্ট হচ্ছে অ্যামাইলেজ কাজ করবে এবং হচ্ছে আমাদের মল্টেজ কাজ করবে। ঠিক আছে, যেটা আমরা বললাম আম দিয়ে আমরা মনে রাখবো। হ্যাঁ, এরপর হচ্ছে আমরা আসি যে আচ্ছা আমাদের আন্তরিক রসের মধ্যে আমরা এটা মনে রাখবো, যখন এখানে হচ্ছে আমাদের স্টার্চ, ডেক্সট্রিন, তারপর হচ্ছে আমাদের এগুলা পানির সাথে যুক্ত করবো, পানির সাথে অ্যামাইলেজের সহযোগে যুক্ত করে কী হবে, মল্টোট্রায়োজ, তারপর ক্ষুদ্র ডেক্সট্রিন জাতীয় হবে। এটা আমরা মনে রাখবো যে আমার সকল লুক মোটা। আমি আবারও লিখে দিচ্ছি আমার সকল লুক মোটা। ঠিক আছে, সো আমার থেকে মনে রাখবা, প্রথমে তো মনে রাখতে পারি হচ্ছে আমাদের অ্যামাইলেজ, থেকে মনে রাখতে পারি অ্যামাইলেজ দিয়ে মনে রাখবো, যে বললাম যে স্টার্চ, ডেক্সিন, অ্যামাইলেজের সহযোগিতায় মল্টোট্রাস, ক্ষুদ্র ডেক্সিন এভাবে মনে রাখতে হবে। ঠিক আছে, তারপর থেকে হচ্ছে আমাদের মল্টোজ মনে রাখবা, তারপর থেকে হচ্ছে আমাদের সুক্রোজ মনে রাখবো, তারপর থেকে হচ্ছে ল্যাকটোজ মনে রাখবো, তারপর হচ্ছে আমাদের মোটা থেকে মনে রাখবো হচ্ছে আমাদের মল্টোজ, আইসোমল্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, আর একটা হচ্ছে আমাদের অ্যামাইলেজ। ঠিক আছে, আর মল্টোজ তো বললাম, থেকে মনে রাখবো হচ্ছে মল্টোজ, আইসোমল্টোজ। তবে এখন এখানে মনে রাখা অনেক সহজ আসলে, যে আইসোমল্টোজ থেকে পানির সাথে যুক্ত করলে হচ্ছে আমাদের আইসোমল্টোজ, এটা হচ্ছে পানির সাথে আর্দ্র বিশ্লেষণ করলে আইসোমল্টোজের সহজে আর্দ্র বিশ্লেষণ করলে কী হবে, আমাদের মল্টোজ আর গ্লুকোজ তৈরি হবে। একটা জিনিস বলে দিই, যেখানে মল্টোজ কথা এখানে থাকবে সেখানে আমি একটা মেইনলি গ্লুকোজ হয়, গ্লুকোজ দিলেও কোনো অসুবিধা নাই, কিন্তু পরীক্ষার হলে আমরা এখানে দিব অবশ্যই মল্টোজটা মনে রাখবো। কীভাবে মনে রাখবো? মল্টোজ থাকলে একটা মল্টোজ দিব এবং আমরা গ্লুকোজটা তার সাথে সাথে দিয়ে দেবো, অর্থাৎ মল্টোজ থাকলে একটা মল্টোজ আমরা রিপিটেশন করব। যেমন এখানে মল্টোজ আছে, মল্টোজটা হচ্ছে আমাদের মল্টেজের সহযোগে বিশ্লেষণ করে, সেখানে মল্টোজ আর গ্লুকোজ তৈরি হয়েছে, তারপরে মল্টোজ এখানে একটা মল্টোজ দিব আর এটাকে আদ্র বিশ্লেষণ করলে তো গ্লুকোজ তৈরি হবেই। এবার সুক্রোজ, এটাকে আমরা আগেই পড়ছি কোষরসায়ন চ্যাপ্টারে। সুক্রোজকে আমি যদি সুক্রেজের সহযোগিতায় পানির সাথে আদ্র বিশ্লেষণ করি তাহলে হচ্ছে আমাদের কী পাওয়া যাবে, গ্লুকোজ পাওয়া যাবে এবং শুক্রোর জন্য একটা ফ্রুক্টোজ পাওয়া যাবে। আমরা জানি সুক্রোজের ডাইস্যাকারাইড, যেটা পানির মধ্যে দ্রবীভূত হয়। আর ল্যাকটোজ, এটা হচ্ছে আমাদের ল্যাকটোজের সহযোগিতা আমি ভাঙি তাহলে গ্লুকোজ আর গ্যালাক্টোজ পাওয়া যাবে। এটা আমরা জানি দুধের মধ্যে এই প্রোটিনটা থাকে। এটা গ্যালাক্টোজ, ল্যাকটোজ, আমাদের একটু মিল পাওয়া যায়। জাস্ট মেডিকেল অ্যাডমিশনের জন্য এগুলো মনে রাখা অনেক সহজ। এর পরবর্তীতে আসে আমিষ পরিপাক, যেটা আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়। তো এখানে আমরা অনেকগুলো কনসেপশন ক্লিয়ার করব। সর্বপ্রথম এটা হচ্ছে কোথায় হয়, আমরা আগের স্বরেয় সরেয়া কনসেপশন খাটাবো। স্বরেয়তে অগ্নাশয়রক আর পরেরটাতে পড়বো আন্তরিক রস। এখন এখানে আমরা একটা জিনিস ক্লিয়ার করব, সেটা হচ্ছে এখানে আমাদের কোনটা কাকে সক্রিয় করে। আমরা যেমন আমাদের পাকস্থলীর ক্ষেত্রে পড়েছিলাম যে দুইটা এনজাইম খলিত, একটা হচ্ছে প্রোরেনিন, একটা পেপসিনোজেন। প্রোরেনিন আর পেপসিনোজেনকে হাইড্রোক্লোরিসিস সক্রিয় করে এবং তৈরি করে হচ্ছে আমাদের রেনিন এবং হচ্ছে পেপসিন এনজাইমে। সো এখানেও তেমন দুইটা এনজাইম থাকে, একটা হচ্ছে ট্রিপসিনোজেন হচ্ছে আমাদের এন্টারোকাইনেজ এনজাইমের সহযোগে ট্রিপসিনে পরিণত করে, এবং কাইমোট্রিপসিনোজেন সেটা হচ্ছে আমাদের এই যে ট্রিপসিনটা এখানে জাস্ট লাগাই দিব, এই ট্রিপসিনটা এখানে লাগাই দেবো, ট্রিপসিনের সহযোগে কাইমোট্রিপসিনে পরিণত হয়। এখানে ট্রিপসিনোজেন এবং কাইমোট্রিপসিনোজেন এই দুটো হচ্ছে নিষ্ক্রিয়, কাইমোট্রিপসিন এই দুটো হচ্ছে সক্রিয়। আমরা জানি শেষে হচ্ছে জেন যদি থাকে এবং শুরুতে যদি প্রো থাকে তাহলে এই দুটো হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এখানে হচ্ছে এন্টারোকাইনেজ, এটা হচ্ছে আমাদের ট্রিপসিন। তারপর হচ্ছে এটা মনে রাখবো কীভাবে, এটা আমরা দেখুন যে এটা আমার মনে রাখবো যে আমি কেলাস কামাই করে ত্রিপুর কারে টাটা দিতাম। এটা অনেক সহজ একটা প্রক্রিয়া মনে রাখার জন্য। যেমন আমি থেকে আমরা মনে রাখতে পারি অ্যামাইনোপেপটাইডেস, তারপর কেলাস থেকে মনে রাখতে পারি কোলাজিনেস, কামাই থেকে মনে রাখতে পারি হচ্ছে কাইমোট্রিপসিন, বা আর এটা আরও মনে রাখা যায়, কামাই থেকে মনে রাখা যায় কাইমোট্রিপসিন বা কার্বক্সিপেপটাইডেস। থেকে মনে রাখা যায় ইলাস্টেস, তারপর হচ্ছে আমাদের কোরে থেকে মনে রাখা যায় কার্বক্সিপেপটাইডেস, টিপু থেকে মনে রাখা যায় ট্রিপসিন, কাইমোট্রিপসিন, কারে থেকে মনে রাখা যায় কার্বক্সিপেপটাইডেস, টাডা থেকে মনে রাখা যায় ট্রাইপেপটাইডেস, ডাইপেপটাইডেস, ডা
তাহলে আমি কেলাস কামাই করে টিপুর কারে টাটা দিতাম, ঠিক আছে। এখানে মনে রাখবো যে টিপুর কারে হচ্ছে টাটা দিতাম, আমরা বলি না যে টিপুর কারে আড্ডা দিতাম, তো ওখানে আমার দিব টিপুর কারে টাটা দিতাম। আমি ক্লাস কামাই করে টিপুর কারে টাটা দিতাম, কয়েকবার পড়বেন মুখস্থ হয়ে যাবে। এর পরবর্তীতে হচ্ছে আসে আমার ট্রিপসিন। এটা হচ্ছে আমরা তো বললাম যে ট্রিপসিন এগুলো সব বলছি। এখন দেখেন আমরা এটা জোর জোর করে পড়বো, আমি যদি জোর জোর করে পড়ি তাহলে আমার মনে থাকবে। যেমন আমি যদি এসে ট্রিপসিন কাইমোট্রিপসিন এই দুটোকে আমি যদি একসাথে পড়ি, দেখুন নামের সাথেও কিন্তু মিল আছে, ট্রিপসিন কাইমোট্রিপসিন, এর সামনে একটা কাইমো লাগা আছে। আমার এসে একবারে মনে রাখবো যেখানে প্রোটিওস পেপটনকে যদি আমাদের ভাঙে এই ট্রিপসিন কাইমোট্রিপসিন এখান থেকে তৈরি করবে, সে আমাদের পলিপেপটাইড তৈরি করবে, শেষ, আমরা কিছু মনে রাখবো না। এরপর আমরা কার্বক্সি পেপটাইডেস অ্যামিনো পেপটাইডেস দুই একসাথে মনে রাখবো। যেমন কীভাবে মনে রাখবো, পেপটাইডেস একটা কার্বক্সি পেপটাইডেস আর অ্যামিনো পেপটাইডেস। সো মনে রাখবেন যে এটা এভাবে মনে রাখবেন যে পলিপেপটাইডকে যদি আমি কার্বক্সি পেপটাইডের সহযোগিতায় ভাঙি তাহলে ডাইপেপটাইড তৈরি হয়। এবং এভাবে মনে রাখবেন যে পলিপেপটাইডকে ভাঙলে আমরা হচ্ছে কী পাই, 3টা পেপটাইড। আমি এটা মনে রাখার জন্য বলতেছি, এটা একটা টেকনিক। পলিপেপটাইডে কিন্তু অনেকগুলো পেপটাইড থাকতে পারে, ঠিক আছে। আমাদের মনে রাখার জন্য বলছি পলিপেপটাইড মনে রাখবেন 3টা পেপটাইড থাকে। তাহলে 3টা যদি পেপটাইড থাকে তাহলে এখানে একটা মনে রাখবেন ডাইপেপটাইড, আর আরেকটা পেপটাইড দেওয়া হচ্ছে আপনি অ্যামিনো অ্যাসিড লাগাই দিবেন। মানে বুঝতে পারছেন যে কার্বক্সি পেপটাইড যদি আমরা দিই তাহলে পলিপেপটাইডকে আমরা মনে এভাবে ভাঙবো, একটা হচ্ছে ডাইপেপটাইডেস দিব আর একটা হচ্ছে আমাদের অ্যামিনো অ্যাসিড দিব। আর অ্যামিনো পেপটাইডেসটা অনেক সহজ, এটা হচ্ছে পলিপেপটাইডকে অ্যামিনো পেপটাইডেসের সহযোগিতা আমরা যদি ভাঙি তাহলে এখানে আমি কী পাবো, অ্যামিনো আছে তাহলে অ্যামিনো অ্যাসিড পাবো। আর পলিপেপটাইডকে যদি আমি কার্বক্সি পেপটাইডের সহযোগিতায় ভাঙি তাহলে এখানে আমরা বললাম তো যে ডাইপেপটাইড পাবো। আর মনে রাখবেন পলিপেপটাইড 3টে পেপটাইড দিয়ে গঠিত, তাহলে হচ্ছে আমাদের ডাইপেপটাইড আর একটা পেপটাইড পাওয়ার কথা, তাই না, একটা পেপটাইড। তো একটা পেপটাইড আমি অ্যামাইনো অ্যাসিড লাগাই দিব, সেইভাবে মনে রাখতে পারেন। তারপর হচ্ছে দেখুন যে ট্রাইপেপটাইডেস, এটা খুবই সহজ, এই দুইটা আমরা একসাথে জোর করে পড়বো, ট্রাইপেপটাইডেস ডাইপেপটাইডেস। এটা টাডা বুঝছিলাম, দেখেন যে টাডা, এই দুটো আপনি একসাথে মনে রাখতে পারেন। ট্রাইপেপটাইডেস ডাইপেপটাইডেস এটা কী করে বলেন, ট্রাইপেপটাইডেসকে ট্রাইপেপটাইড সহজে অ্যামিনো অ্যাসিড, ডাইপেপটাইডকে ডাইপেপটাইডের সহযোগে অ্যামিনো অ্যাসিড রূপান্তর করে। কোলা জিনিস, এটা মনে রাখবো কোলাজিনেজের কোলাজিনেজের সহযোগিতায় সলপেপটাইড রূপান্তর করে। এখানে কোলাজিনেস আর ইলাস্টিন এই দুইটার মধ্যে একটু সন্দেহ হয়, তো এরা আমরা মনে রাখবো সরল শিশু কোলে। মানে একটা সরল যখন বাচ্চা সর্বপ্রথম জন্মে তাকে কিন্তু কোলে নেওয়া হয়, তাহলে আমরা মনে রাখবো ইনোসেন্ট বাচ্চা বা সরল শিশু কোলে। তাহলে কোলাজিনেজের সহযোগিতা মানে আমরা সরল পেপটাইড পাই। আর ইলাস্টিনের সহযোগিতায় আমরা যদি ভাঙি তাহলে হচ্ছে আমরা কী পাই বলেন তো, পেপটাইড পাই। ওখানে ছিল সরল পেপটাইড, এখানে আমরা লাগিয়ে দেবো পেপটাইড, শেষ, আর কিছু লাগবে না। আর এটা কিন্তু আমরা অগ্নাশয় আন্ত্রিকের মধ্যে জাস্ট এখানে এটা লাগবে না, মনে রাখলে রাখতে পারেন। আন্ত্রিকের মধ্যে হচ্ছে আমাদের শুধুমাত্র থাকে হচ্ছে আমাদের দেখা যায় যে পলিপেপটাইড থাকে, মানে অ্যামাইনো পেপটাইডেসটা থাকে, যে আমি যে শুরুটা যেটা আমরা বলছিলাম শুরুটা শুধু থাকবে, বুঝতে পারছেন। মানে আন্ত্রিক রসের মধ্যে শুধু শুরুটা থাকবে, এটা মনে রাখবে শুধু শুরুটা থাকবে, সেটা হচ্ছে, অথবা এটা আপনি মনে রাখতে পারেন শুরুটা থাকবে মনে রাখবেন, এখানে মনে রাখতে পারেন আমি আসি। এই দেখেন এখানে অগ্নাশয় রসের মধ্যে মনে রাখবেন আমি আসি, মানে আমি একটা জিনিসের কাছে থাকি, তাহলে আমরা কী বলবো, আমি আসি মনে রাখবা যে অ্যামিনো পেপটাইডেস। তাহলে কী করে বলেন তো, পলিপেপটাইডকে অ্যামিনো পেপটাইডের সহযোগিতা ভাঙে কিসে রূপান্তর করে, অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট করে। এবং আমরা আরেকটা দেখছিলাম যে হচ্ছে আমাদের পলিপেপটাইডকে কার্বক্সি পেপটাইডের সহযোগিতায় ভাঙলে কী করে ডাইপেপটাইড এবং অ্যামিনো অ্যাসিড কনভার্ট করে। আমরা এটা রিপিট করলাম যাতে হচ্ছে মনে থাকে। আর লাস্ট পোর্শন আমরা যেটা পড়বো এটা হচ্ছে আমাদের এটাও আমাদের খুব কঠিন লাগে। সো এটা আমরা যদি জানি যে আমাদের বাইল বা হচ্ছে আমাদের যে পিত্ত রস সেটা কী করে, সেটা হচ্ছে আমাদের ইমালসিফিকেশন প্রক্রিয়ায় চর্বিকে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র দানার মতো অংশে ভাগ করে, যেটাকে আমরা বলতে পারি ইমালসিফিকেশন প্রক্রিয়া। তো এখানে দুইটা লবণ থাকে, একটা হচ্ছে সোডিয়াম গ্লাইকোলেট, সোডিয়াম টারকোলেট, ঠিক আছে, সোডিয়াম গ্লাইকোলেট আর সোডিয়াম হচ্ছে টারকোলেট। সো সোডিয়াম গ্লাইকোলেট সোডিয়াম টারকোলেটই মূলত আমাদের ইমালসিফিকেশন প্রক্রিয়া ভূমিকা রাখে, এটা একটু মাথায় রাখতে পারেন, খুবই সহজ একটা জিনিস। আর আরেকটা কথা হচ্ছে যে আরেকটা বিষয় আমরা জানতে পারি সেটা হলো, আচ্ছা আমি একটু জাস্ট ফ্লাশটা দিলাম, একটু অন্ধকার হয়ে গেছিলো। সো একটা হচ্ছে আমাদের যে অগ্নাশয় রসে, হ্যাঁ অগ্নাশয় রসে এটা আমরা যেটা মনে রাখবো আগের মতো আমরা সূত্র কাটাবো, সরেও তো অগ্নাশয়, সরেয়াতে আন্ত্রিক রস, তাহলে এটা আমরা মনে রাখবো ফসসার কোলে লেপ। তাহলে ফসসার কোলে মানে ফসফোলাইপেজ, কোলে থেকে কোলেস্টোরেস্টারেজ আর লাই থেকে লাইপেজ, এগুলো এমসিকিউর ক্ষেত্রে আসলে এগুলো শর্টকাট টেকনিক দিয়ে মনে রাখতে পারবেন। স্নেহ করার ক্ষেত্রে লাইপেজের সহযোগিতা আগের মতো ফ্যাটি অ্যাসিড গ্লিসার তৈরি করবে, ফসফোলাইপেজের সহযোগিতা ভাঙি। তাহলে এখানে 3টে জিনিস মনে রাখবো, একটা ফ্যাটি অ্যাসিড গ্লিসার, আরেকটা মনে রাখবো যে ফসফো আছে, ফসফো দিয়ে মনে রাখবেন ফসফরিক অ্যাসিড। আর কোলেস্টোরেস্টার সবচেয়ে সহজ, এটা কোলেস্টোরের সহযোগে ভাঙে ফ্যাটি অ্যাসিড কোলেস্ট্রল তৈরি করে। ওকে ডান, শেষ। লাস্টেরটা মনে রাখবেন আন্ত্রিক রসের ক্ষেত্রে মনে রাখবেন লালে মন ভরেছে, এখানে লিখে দিচ্ছি লালে মন ভরেছে, তো লা থেকে মনে রাখবেন লাইপেজ, স্নেহ কণাকে লাইপেজ ভাঙলে এখানে জাস্ট মনে রাখবেন আগে
ছিল ফ্যাটি অ্যাসিড গ্লিসারাইড, এখন মনোগ্লিসারাইড আর ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। এখন মনে আছে এই, তার মানে মনোগ্লিসারাইড যদি এখানে মনে রাখবেন, তার মানে মনে রাখবেন যে এখানে মন আছে, এখানে কী হবে মনোগ্লিসারাইড তৈরি করবে, ফ্যাটি অ্যাসিড তৈরি করবে। তারপর লে থেকে লেসিথিন মনে রাখবেন, লেসিথিনে কী হবে, লেসিথিনের সঙ্গে আমার 4টা জিনিস তৈরি করবে, মুখস্থ করে ফেলবেন, ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল, তারপর হচ্ছে আমার ফসফরিক অ্যাসিড আর কোলিন তৈরি করবে, এক্সট্রা করে কোলিনটা মনে রাখবেন, ঠিক আছে। তারপর এর মনে রাখতে পারেন লে আছে, লে থেকে কোলিন, এখানেও ল আছে, এভাবে মনে রাখতে পারেন। আর লাস্টে হচ্ছে আমরা যে মন থেকে বলছিলাম মনোগ্লিসারাইডেস। সো এই যে দেখেন এখানে কিন্তু এই মনোগ্লিসারাইড তৈরি হয়েছে, সেই মনোগ্লিসারাইডটা এইখানে যে ভাঙবে এবং আগের যে জিনিসটা ছিল সেই জিনিসটা তৈরি করবে, মানে ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি করবে। দেখুন মনোগ্লিসারাইডের সহযোগিতা ভাঙে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করবে। সো এইভাবে মনে রাখবেন, লালে মন ভরেছে, তার লাইপেজ, লেসিথিন আর একটা মনোগ্লিসারাইডেস। ওখানে যেহেতু মনোগ্লিসারাইড ছিল, এখানে মনোগ্লিসারাইড ফ্যাটি অ্যাসিডে ভাঙবে, পরে মনোগ্লিসারটা এখানে যে হচ্ছে আমাদের ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল তৈরি করবে। সো এভাবেই হচ্ছে আপনি খুব সহজে জিনিসগুলোকে মেমোরাইজ করে ফেলতে পারেন, জাস্ট কয়েকবার পড়ার মাধ্যমে। শুরুতে তো পড়লে মনে থাকবে না, কয়েকবার হচ্ছে ভালো করে পড়তে হবে। এভাবেই কিন্তু আমাদের জিনিসগুলো আমরা কী করতে পারবো, মনের মধ্যে ধারণ করতে পারবো, ঠিক আছে। আরেকবার দেখিয়ে দিচ্ছি, একটু স্পষ্ট করে ছবি তুলে নিতে পারেন। সবাইকে ধন্যবাদ, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।